শহীদের রক্তে রাঙা লাল পতাকা ঊর্ধ্বে তুলে ধরো, শহীদের রক্তে রাঙা লাল পতাকা ঊর্ধ্বে তুলে ধরো। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। রাত্রি অবধি বছর ব্যাপী দিনের পর দিন লড়াই করেই তাদের তার সমস্ত দাবি তাদের আদায় করতে হবে। আজকে আমাদের শ্রম আইন কেড়ে নেওয়া হয়েছে, শ্রমিকের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আগামী দিনে আমাদের এই সভা সমিতি করার অধিকার থাকবে কিনা সেটাও সন্দেহজনক। এরই মধ্যে আমাদের সভা সমিতির পারমিশনের জন্য টাকা জমা দিতে হয়, ট্যাক্স লাগে। 1% ধনী মানুষের কাছে আজকে আমাদের 60% মানুষের সমস্ত সম্পদের সমান সম্পত্তি। আমি দীর্ঘ করছি না এই বক্তব্য, কিন্তু আমি শুধু আহ্বান জানাচ্ছি যে সমস্ত শ্রমিক এবং কৃষককে আজকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের কাছে দায়িত্ব আরো বেড়ে গেছে। এই দায়িত্ব পালন করার জন্য আমরা আজকে এই মে দিবসে এই জমায়েতে আমরা শপথ গ্রহণ করছি যে আগামী দিনে শ্রমিক এবং কৃষকের পক্ষ থেকে কমরেড সুব্রত নাথকে আজকের মে দিবসের প্রস্তাব এআইইউটিইউসির পক্ষ থেকে কমরেড সরল চন্দ্র পাল আজকের মে দিবসের যে প্রস্তাব সেই প্রস্তাব পাঠ করবেন। আমি তাকে এখানে আসার জন্য অনুরোধ করছি। বক্তব্য রাখার সময় বক্তব্য রাখতে হবে দিবস পালিত হচ্ছে। আজ শ্রমিক কৃষক মেহনতি মানুষের দাবি আদায়ের অধিকার আদায়ের শপথ গ্রহণ করার দিন। আজ শ্রমিক কৃষক মেহনতি মানুষ সবাই আজ পুঁজিবাদী শোষণে জর্জরিত। সুতরাং শ্রমিক কৃষক মেহনতি মানুষের স্বার্থ এক এবং অভিন্ন, স্বার্থ ভিন্ন ভিন্ন নয়, একই স্বার্থ আমাদের সবাই। তো কৃষকদের সম্পর্কে অনেকে বলেছেন, আমি বললে তো কিছু লম্বা হয়ে যাবে। কৃষকরা ফসলের মূল্য পাচ্ছেন না, এটা বলা হয়েছে। কমরেড সুব্রতনাথ বলেছেন যে কৃষকরা ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না। আজকে সার, বীজ, কীটনাশক ইত্যাদির দাম মারাত্মক হারে বৃদ্ধি পাচ্ছে এবং এটা পুঁজিপতিরা সার, বীজ, কীটনাশকের দাম সরকারের মদতে ইচ্ছামতো বৃদ্ধি করছে, যা কৃষকদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে বন্ধুগণ। এছাড়া কৃষকদের যে এমএসপি নিয়ে আজ পর্যন্ত কোনো আইন হলো না। এমএসপি নিয়ে সেই নরেন্দ্র মোদী সেই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাদের সমস্ত দাবি মেনে নেওয়া হবে, আন্দোলন উদ্র করা হলো, কিন্তু আজ পর্যন্ত সেই এমএসপি নিয়ে কোনো আইন তৈরি হলো না। তো কৃষক আজ লাখে লাখে কৃষক আত্মহত্যা করছে বন্ধুগণ। ভারতবর্ষে প্রতিদিন গড়ে 30 জন কৃষক আত্মহত্যা করছে এবং এই 10 বছরে 4.5 লক্ষ কৃষক আত্মহত্যা করেছে ভারতবর্ষে। কৃষক ঋণের দায়ে আত্মহত্যা করেছে। পুঁজিপতি শ্রেণীর 15 লক্ষ কোটি টাকা ব্যাংক ঋণ মকুব করে দিয়েছে এই কেন্দ্রীয় সরকার, কিন্তু কৃষকদের ঋণ মকুব করছে না। শ্রমিকদের উপর অত্যাচার চলছে। এই আন্তর্জাতিক শ্রমিক দিবস, মহান মে দিবস জিন্দাবাদ। এই আন্তর্জাতিক মহান শ্রমিক দিবস, মে দিবস জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ। সমর্থন করছি। বন্ধুগণ, আমরা বর্তমানে যে পরিস্থিতিতে আছি, এই পরিস্থিতিটা বড় ভয়াবহ। এই মহান মে দিবস কেন? আমি অনেক শিক্ষিত মানুষকে জিজ্ঞেস করেছি, যারা চাকরি বাকরি করেন বা যারা আইন ব্যবসায় আছেন, তাদেরকে জিজ্ঞেস করেছি যে এই মে দিবসটা কেন, কি জন্য, এর গুরুত্ব কোথায়, সেটা আমরা জানি। বন্ধুগণ, 1886 সনে হে মার্কেটে শ্রমিকরা আন্দোলন করেছিল যে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা চালু হওয়ার পর আগে প্রথমে
লেবারদেরকে, শ্রমিকদেরকে দাস হিসাবে খাটানো হতো এবং 1849 ইংরেজিতে দাস ক্যাপিটাল লেখার পর শ্রমিকদের মধ্যে একটা চেতনা আছে যে শিল্পপতিরা আমাদেরকে শোষণ করছেন। সেই সালে শ্রমিক বিদ্রোহ যেটা সংগঠিত হয়েছিল, শ্রমিকের ন্যায়